৫০ কোটি টাকা বছরে বেতন নেওয়া কোচ আবেদন করেছে বাংলাদেশের কোচ হতে। এমনকি রোজারিও মিকেলের চেয়েও বেশি খ্যাতিমান এই কোচের ক্যারিয়ার একটা দলকে ১১৭ নম্বর র্যাঙ্কিং থেকে ৮ নম্বরে উঠিয়ে আনা। এই কিংবদন্তি কোচের অধীনে ওয়েলস টিম ইউরো সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। নিজের খেলোয়াড়ি জীবনে ইংলিশ প্রিমিয়ার লিগে শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে এই কোচের। বাংলাদেশের কোচ হতে আগ্রহী ৩০০ জন কোচের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল নামটা ক্রিস কোলম্যান। ফুটবলের রাজ্য ইউরোপীয় ফুটবলে কোচিং করানোর খ্যাতি রয়েছে এই কোচের। এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের সর্বকনিষ্ঠ কোচ ছিলেন ক্রিস। চীনের ক্লাব হেবে চায়না ফরচুন থেকে বছরে প্রায় ৩৫ লাখ পাউন্ডের চেয়েও বেশি বেতন নিতেন এই কোচ, যা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ কোটিরও বেশি। শুধু কোচিং ক্যারিয়ার নয়, খেলোয়াড় হিসেবেও ছিলেন দুর্দান্ত। ইংল্যান্ডের বিভিন্ন স্তরের লিগে অন্তত ৪৭০ ম্যাচের অধিক খেলেছেন তিনি। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন শতাধিক ম্যাচ। চীনের ক্লাবটি থেকে বছরে ৫০ কোটিরও বেশি পারিশ্রমিক নিলেও বাংলাদেশ জাতীয় দল থেকে মাসে ১ কোটি বেতন চাহিদা হতে পারে বলে মনে করছেন নেটিজেনরা। অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কোচের জন্য প্রতি মাসে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বেতন বরাদ্দের কথা ভাবছে। সব মিলিয়ে সমীকরণটা জটিল, তবে আশাটা তীব্র। ১১৭ নম্বরে থাকা একটা দল ওয়েলসকে ৮ নম্বরে নিতে পারলে হামজা শ্রমিকদের কি বিশ্বকাপের মঞ্চে নিয়ে যেতে পারবে না? চেষ্টা তো করা উচিত, সুযোগ তো দেওয়া উচিত। বাকিটা সামর্থ্য, স্বপ্ন আর বাস্তবতার এক নীরব কম্বিনেশন যেদিকে নির্দেশ করে সবুজের কোচ হিসেবে নিয়োগ পাবে সেই।